আমার জন্য যেই জায়গাটুকু নির্দিষ্ট করা হবে, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্টের জন্য এই জায়গাটুকু নির্দিষ্ট নাকি কম বেশি আছে? কবরের ভিতরে কে মেম্বার, কে চেয়ারম্যান, কে এমপি, মন্ত্রী কেউ চিনছে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমার আদরের কন্যা, আমার আদরের সন্তান, আমি নবী, আমার কন্যা তুমি যখন কবরের বাসিন্দা হয়ে যাইবা, ওই কবরের ভিতরে আমার পরিচয় চলবে না। কি বললেন? যিনি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, যার ঊর্ধ্বে এই পৃথিবীতে কোন মানুষ রাসূল কেউ আসে নাই, আসবেও না, ওনার আদরের মেয়ে যিনি জান্নাতের সরদারনি হবে। কি হবে? জান্নাতের সরদারনি হবে। ওনাকে আল্লাহর নবী বলতেছে যে তোমার কবরের ভিতরে কিন্তু তোমার হিসাব তোমাকে দিতে হবে। তুমি গিয়ে বলবা যে আমি বিশ্ব নবীর মেয়ে, আমি রাহমাতুল লিল আলামিনের মেয়ে। এই কথা কাজ হবে না। কবর তোমার কাছ থেকে কি চাবে? আমল চাইবে। কি চাবে? আমল চাবে। কি আমল? নেক আমল চাইবে। নেক আমল, নেক আমল তুমি কি করবা সেটাই তোমার কবরের সঙ্গী হবে। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা থুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ জানায় দেন, ও ঈমানদারেরা, ও মুমিন মুসলমানেরা, তোমাদেরকে দুনিয়ার চাকচিক্যতা আর প্রাচুর্যতা, ধন সম্পদের লোভ তোমাদেরকে এমন ভাবে ভুলিয়ে দিয়েছে আমি আল্লাহ থেকে, যেই লোভে পড়িয়া, যেই ধন সম্পদের লোভে পড়িয়া তোমরা এমন ভাবে ভুলে গেছো যে ভুল তোমাদেরকে একবারে কবর পর্যন্ত নিয়ে যাবে। হাত্তা যুরতুমুল মাকাবির। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة وإنها حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়াহু দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস, পবিত্র শাবানের তৃতীয় জুমায় আল্লাহর হুকুম পালনার্থে আমাদেরকে জামে মসজিদে আসার মতো, বসার মতো, কিছু কথা বলার মতো, শোনার মতো তৌফিক দিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আমাদের রমজান মাস কাছাকাছি, দেখতে দেখতে
এতে আমাদের শাবান চলে যাচ্ছে। তো কিয়ামত খুব সন্নিকটে, কেননা এখন আমাদের যে দিন, আমাদের সপ্তাহ, মাস, এগুলো খুব দ্রুত চলে যাচ্ছে। আপনাদের কি মনে হয় তাড়াতাড়ি যায়? অনেক তাড়াতাড়ি। তো কিয়ামতের যে আলামত গুলো, তার মধ্যে এটা অন্যতম। তো কিয়ামতের আগে আমরাই শেষ হয়ে যাবে, আমাদের হায়াত মওতের তো কোনো গ্যারান্টি নাই। কি বলেন, আছে? কোনো গ্যারান্টি নেই। তো আমরা রজব শাবানের ধারাবাহিক আলোচনা করতেছিলাম। তো আজকের এই সপ্তাহের বয়ান দেখলাম 12 চাঁদের খুতবার ভিতরে যে কবর সম্পর্কে নিয়ে আসছে, যে কবর, এই কবর পথের যাত্রী আমরা সবাই, ঠিক কিনা? এই কবরে আমি আপনি চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। এই কবরে আমাদের শেষ ঠিকানা। তো এই কবর সম্বন্ধে যেহেতু বিষয় নিয়ে আসছে কবর, তো ভাবলাম কবর সম্পর্কে কিছু আলোচনা করব। তো সেই সুবাদে আমি সূরা তাহা থেকে একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আয়াতের মধ্যে তরজমা হলো যে আমরা যেখান থেকে আসছি, আল্লাহ তাআলা আবার আমাদেরকে ওখানে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর ওখান থেকে আবার আমাদেরকে পুনরুত্থান করা। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা জানান দেন, ও মুসলমান ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে যেখান থেকে নিয়ে এসেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে সেই পূর্বের জায়গায় নিয়ে যাব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবর থেকে আবার তোমাদেরকে পুনরুত্থান করাবো। অর্থাৎ হাসরের ময়দানের কথা বলতেছে। এই যত মানুষ কবরের বাসিন্দা হইতেছে, সকল মানুষদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আবার উঠাবেন। উঠাবেন, হিসাব নিকাশ সব ঠিক আছে। এগুলোর আগে আমাদের কি করতে হবে? মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করতে হবে। প্রথমে কবরে 3.5 হাত মাটির নিচে যে ঘর, সেই ঘরের মেহমান আমাদের সকলেরই হতে হবে। তো কবরে আমি আপনি চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। আল্লাহ তাআলা এই কথাই বললেন যে কবরে যাওয়া পূর্বে কবরের সামানা নিয়ে যাও। আমরা দুনিয়াতে কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আমি আপনি কতদিন দুনিয়াতে থাকবো। অনিশ্চিত জীবন, অনিশ্চিত হায়াত। তারপরেও কিন্তু জীবনের অন্তিম সময়ে ক্লান্তি লগ্নে যখন কাজ কর্ম করতে পারি না, কোনো কিছু ঠিকঠাক বলতেও পারি না, তখনও আমরা কি করি? দুনিয়াতে ঘর বানানো। দুনিয়ার অনিশ্চিত জীবনে আমি আপনি থাকতে পারবো না, এটা জানার পরেও আমরা কি করি? দুনিয়ার ঘরকে সাজানোর জন্য কিভাবে উপরের দিকে উঠাবো, কিভাবে সাজসজ্জিত করব, ফুলদানি দিয়ে, পালং, সোফা, খাট দিয়ে করে কিনা। তো আমরা যে অনিশ্চিত জীবন, আবার এই ঘর অনিশ্চিত, এত সুন্দর করে সাজাই বা সাজানোর জন্য চেষ্টা করি, কিন্তু যেটা আমাদের স্থায়ী ঘর, যে ঘরে আমার আপনার চিরজীবন স্থায়ীভাবে থাকতে হবে, সেই ঘরের জন্য আমরা কি করব? সেই ঘরের জন্য প্রস্তুতি দরকার কিনা? বলেন।
তো সেই ঘরের জন্য আল্লাহ তাআলা এটাই বললেন যে হে মানুষেরা, তোমরা যেখান থেকে এসেছো, যেই মাটি থেকে তোমাদেরকে তৈরি করা হয়েছে সেই মাটিতেই আবার তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তো এই কবর হাদিসের মধ্যে আসছে যে একাকিত্বের ঘর। কিসের ঘর? একাকিত্বের ঘর। খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে তিনি বলেন, আমি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত পরিমাণে কান্না করেছি, চলার পথে, হাঁটার পথে যখনই আমার সামনে কবরস্থান পড়ে যায়, ওই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দুই চক্ষু দিয়ে আমি পানি বের করতাম, আমি কান্না করতাম, আমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ত, সেই পানি দিয়ে দাড়ি মুবারক ভিজে যেত। কিছু সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি তো আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ পেয়েছেন, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কেন এত কান্না করতেছেন? কেন এত কাঁদেন, এত কাঁদেন? আপনার জন্য জান্নাত নিশ্চিত হয়েছে, আল্লাহ তাআলা এই ঘোষণাও দিয়ে দিয়েছে, তারপরেও কেন আপনি এত কান্না করেন? আল্লাহ নবীর সাহাবী হযরতে জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কান্না করি এই যে মাটির নিচের ঘর, এই ঘরের মেহমান তো আমি দিন হতে হবে, এই ঘরের মেহমান আমাকে হতেই হবে, এখান থেকে কেউ ছাড় পাবে না। এই ঘর এমন একটি ঘর, এই ঘর হলো পোকামাকড়ের ঘর, এই ঘর হলো নিঃসঙ্গতার ঘর, এই ঘর হলো কঠিন ঘর, এই ঘরটা হলো প্রথম গাছি মরণের পর। আল্লাহর নবীর সাহাবী বলেন, এই ঘর হলো এমন ঘর, আমি মারা গেলে আমার জন্য জান্নাত, জাহান্নাম, হিসাব নিকাশ এগুলো সব পরে হবে, কিন্তু আমার আগে প্রথম কোথায় যেতে হবে? প্রথমে ওই কবরের বাসিন্দা হতে হবে। হযরত ওসমান গনি বলেন, কোন ব্যক্তি যদি কবরের জগতে ছাড় পেয়ে যায়, কবরের হিসাব যদি তার সহজ হয়ে যায়, বাকি যত জগৎ আছে, হাসর নাসর ফুলসিরাত, এগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি কবরের মধ্যে ধরা খেয়ে যায়, তাহলে সে প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায় জায়গায়, প্রতিটি জায়গায় ধরা খেয়ে যাবে। তাহলে যে প্রথম ঘর আর প্রথম ঘাঁটি হলো কি? আমাদের কবর। এই কবরটা হলো একাকিত্বের ঘর। হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর কবরে আমাকে আপনাকে রেখে আসার পর আমি আপনি আমাকে যারা কবরের মধ্যে শায়িত করে গেছেন চলে যায়, তাদের পায়ের হাঁটার আওয়াজ পর্যন্ত আমরা শুনতে পাবো, আর চিৎকার করতে থাকবো, আমাকে তোমরা রেখে যেও না, রেখে যেও না, আনা বাইতুল ওয়াহদা, এই কবরটা হলো একাকিত্বের ঘর। আমি কিভাবে থাকবো? এইভাবে ডাকতে থাকবে, কঠিন অবস্থা হয়ে যাবে। আজকে আমি আপনি চিন্তা করি না যে কবরের জগৎ আমরা কিভাবে পার করব। এত কঠিন একটা অবস্থা হবে, এত ভয় সৃষ্টি হবে, চিৎকার করতে থাকবো, কিন্তু কোনো লাভ হবে না। কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কবরে আমাকে আপনাকে রাখার পর বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী তারা বলেন, এত বড় একটা দেহ রাখার 24 ঘন্টার ভিতরে
ভিতরে শরীরের মধ্যে এক প্রকার পোকা ধরে যায়। কি ধরে? কি পোকা আমাদের শরীরের মধ্যে আক্রমণ করতে থাকে, আর ওই পোকাগুলো পায়খানা রাস্তা দিয়ে আক্রমণ শুরু করে দেয়, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রবেশ করে। শুধু তাই এই পোকাগুলো তার সহজাতীয় পোকাগুলোকে আহ্বান করতে থাকে যে আসো। 24 ঘন্টার ভিতরে আমাদের শরীরের মধ্যে পোকা ধরে যায়। যখন 6 দিন চলে যায়, তখন আমাদের এই শক্তিশালী নরগুলো আমাদের হাতের আঙ্গুল থেকে পায়ের আঙ্গুল থেকে আলাদা হয়ে যায়। অথচ আজকে আমি আমার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 90 বছর, যেই নখের দ্বারা আমরা কত কাজ সম্পাদন করতেছি, কত খুশাখুশি করতেছি, এই নখগুলো আমাদের হাত থেকে আমাদের আঙ্গুল থেকে আলাদা হয় না। কিন্তু কবরের জগতে যাওয়ার 6 দিনের মাথায় আমার আপনার এই হাতের পায়ের নখগুলো আর সাথে থাকবে না। কঠিন হলো এমন জায়গা, কবর এমন এক কঠিন জায়গা যেখানে আপনি রাখার 9 দিনের মাথায় আপনার শরীরের প্রত্যেকটা পশম শরীরের থেকে আলাদা হয়ে যাবে। 17 দিনের মাথায় আপনার আমার শরীরের মধ্যে যে নারী ভুঁড়ি রয়েছে, বিজ্ঞানীরা বলেন 17 দিনের মাথায় সেই নারী ভুঁড়ি ফেটে যায়। কিন্তু এই নারী দিয়ে, এই ভুঁড়ি দিয়ে, এই পেট দিয়ে আমরা কত কিছু ভক্ষণ করতেছি, হালাল ভক্ষণ করতেছি, হারাম ভক্ষণ করতেছি, অথচ আল্লাহ তাআলার নিয়ামত, এই নিয়ামত ভক্ষণ করতেছি, কিন্তু আল্লাহ পাকের শুকর আদায় করি না। আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দেন, কিন্তু এই নিয়ামত কবরে যাওয়ার সাথে সাথে 17 দিনের মাথায় এই নিয়ামত ফেটে যায়, ফুলে যায়। 1 মাস যখন অতিবাহিত হয়ে যায়, শরীরে যে মাংসগুলো আছে, যেই গোশতগুলো আছে, এগুলো মাটির সাথে মিশে যায়, পোকামাকড়ের খাদ্যে পরিণত হয়ে যায়। 1 মাস যাওয়ার পর আর এত সুন্দর অবকাঠামো, এত সুন্দর দেহটা আর সাথে থাকে না, শুধুমাত্র হাড্ডিগুলো থেকে কি থাকে। 1 মাসের মধ্যে আপনি আমি কমপ্লিট করেন, এই এত শক্তিশালী দেহ থাকে না, একবারে শেষ হয়ে যায়। 6 মাসের মাথায় যে হাড়গুলো আছে, হাড়গুলো আছে, এগুলো শেষ হয়ে যায়। তাহলে কিসের এত বড়াই, কিসের এত অহংকার, কিসের? আমার জন্য যেই জায়গাটুকু নির্দিষ্ট করা হবে, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্টের জন্য এই জায়গাটুকু নির্দিষ্ট, নাকি কম বেশি আছে? কবরের ভিতরে কে মেম্বার, কে চেয়ারম্যান, কে এমপি, মন্ত্রী, কেউ চিনবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমার আদরের কন্যা, আমার আদরের সন্তান, আমি নবী, আমার কন্যা, তুমি যখন কবরের বাসিন্দা হয়ে যাইবা, ওই কবরের ভিতরে আমার পরিচয় চলবে না। কি বললেন? যিনি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, যার ঊর্ধ্বে এই পৃথিবীতে কোন মানুষ, রাসূল কেউ আসে নাই, আসবে না, ওনার আদরের মেয়ে, যিনি জান্নাতের সরদারনি হবে। কি হবে? জান্নাতের সরদারনি হবে। ওনাকে আল্লাহর নবী বলতেছে যে তোমার কবরের ভিতরে কিন্তু তোমার হিসাব তোমাকে দিতে হবে। তুমি গিয়ে বলবা যে আমি বিশ্ব নবীর মেয়ে, আমি রাহমাতুল লিল আলামিনের মেয়ে। এই কথা কাজ হবে না। কবর তোমার কাছ থেকে কি চাবে? আমল চাইবে। কি চাবে? আমল চাবে। কি আমল? নেক আমল চাইবে। নেক আমল, নেক আমল তুমি কি করবা সেটাই তোমার কবরের সঙ্গী হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন
تعلمون ثم كلا سوف تعلمون আল্লাহ জানায় দেন, ও ঈমানদারেরা, ও মুমিন মুসলমানেরা, তোমাদেরকে দুনিয়ার চাকচিক্যতা আর প্রাচুর্যতা, ধন সম্পদের লোভ তোমাদেরকে এমন ভাবে ভুলিয়ে দিয়েছে আমি আল্লাহ থেকে, যেই লোভে পড়িয়া, যেই ধন সম্পদের লোভে পড়িয়া তোমরা এমন ভাবে ভুলে গেছো যে ভুল তোমাদেরকে একবারে কবর পর্যন্ত নিয়ে যাবে। হাত্তা যুরতুমুল মাকাবির। আজকে আমরা দুনিয়ার টেনশনে পড়ে, টাকা পয়সা সম্পদের লোভে পড়িয়া আমরা কবরের কথা বলে গিয়েছি। যতক্ষণ পর্যন্ত কবরে না যাব ততক্ষণ পর্যন্ত আমাদের লোভ লালসা কি হবে না, শেষ হবে না। যার 1 লাখ হয়েছে সে চায় কিভাবে 2 লাখ হবে, যার 1 কোটি হয়েছে সে চায় কিভাবে আমার 2 কোটি হবে, যার 1 মিলিয়ন হয়েছে সে চায় আমার কিভাবে 2 মিলিয়ন হবে। এইভাবে আমরা দুনিয়ার প্রতি এমন ভাবে পড়ে গেছি। অথচ আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে নিয়ামত দিলাম, হাত দিলাম, পা দিলাম, এই জমিনের উপরে চলতেছো, প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা কাজের হিসাব আমাকে দিতে হবে। এই সূরার শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা জানায় দেয়, ও মুসলমানেরা, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা কিছু দিয়েছি, যা কিছু আহার করতেছো, যা কিছু করতেছো, যা কিছু করতেছো, টোটাল সব কিছুর হিসাব তোমাকে দিতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নাঈম মানে হলো নিয়ামত। আমরা যা কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে ওইগুলোর ব্যাপারে সুম্মা লা তুসআলুন্না, অবশ্যই আমি কি করবে, জিজ্ঞাসিত, মানে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে। তো যেটা বলতেছিলাম, আমরা দুনিয়াতে ততটুকু ব্যবহার করব, অতটুকু যতটুকু আমাদের দরকার হয় আমরা ততটুকু রাখবো, যতটুকু আমাদের খেতে হয়, বাকিটা পরিবারকে খাওয়াই দিব। ততটুকু করব যতটুকু আমাদের দরকার হয়, বাকিগুলা মানুষদেরকে দিয়ে দিব। অধিক পরিমাণে সম্পদ জমায়েত করে লাভ নাই। এই ধন সম্পদ আর সন্তানাদি এগুলা কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমনি দেয় নাই। আজকে যে সন্তান নিয়ে, যেই সম্পদ নিয়ে বড়াই করে, আল্লাহ তাআলা কি বলতেছে? আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে যেই সন্তান দিলাম, যেই সম্পদ দিয়েছি, যেই মাল দিয়েছি, সেগুলো পরীক্ষা। কি আপনি অনেক সন্তানের বাবা হয়েছেন, আপনার জন্য এগুলো পরীক্ষা। আপনি অনেক টাকার মালিক হয়েছেন, এগুলো আপনার জন্য পরীক্ষা। কারণ যার যত সম্পদ বেশি তার তত হিসাব শেষে, যার যত সন্তান আছে বেশি তার তত হিসাব শেষে, ঠিক কিনা? আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা তো আপনার কাছ থেকে হিসাব নেবে। আপনার সন্তানদেরকে আপনি কিভাবে পরিচালনা করেছেন, আপনার সন্তানকে কখন কি কিনে দিয়েছেন, কিভাবে পরিচালনা করেছেন, আপনার স্ত্রীর ব্যাপারে আপনার কাছ থেকে হিসাব নেবে। এত এত সম্পদ, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ আপনাকে হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা মালের হিসাব দিতে হবে। হাদিসের মধ্যে এসেছে, ধনীর তুলনায় গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললেন, হাদিসে কেন নিয়ে আসছে? কারণ আমি টাকা পয়সা নাই, গরিব, অসহায়, হতাশ হবার কোনো কারণ নাই। কারণ যার
যার সম্পদ আছে, মাল আছে, টাকা আছে, পয়সা আছে, ওই ব্যক্তি যদি ভালো কাজ করে করার পরেও তার হিসাব দিতে 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 500 বছর অতিবাহিত হয়ে যাবে। দুনিয়াতে আমি 500 বছর বাঁচি। এই আদিম যুগে নবী রাসূল যারা ছিলেন তারা আদম আলাইহিস সালাম 1000 বছর দুনিয়াতে হায়াত পেয়েছিলেন, নূহ আলাইহিস সালাম 950 বছর, এই আরো 6-7 বছর, কিন্তু এই 1500 বছর আগে আমার আপনার নবীর বেলায় আমার আপনার নবী দামি নবী কয় বছর দুনিয়াতে হায়াত পেয়েছেন? মাত্র 63 বছর। তো হতাশ হওয়ার কোনো কারণ নাই। মানে নবীজি এটাই বোঝায় যে তুমি কষ্ট করতেছো, আরেকটু কষ্ট বাড়ায়, অভাবে আছো আরেকটু কষ্ট বাড়ায়, সমস্যা। মানে ঈমান আমল ঠিকঠাক ঠিক রেখে কষ্ট করো মাত্র কিছুদিন। ওই সময় হিসাবের বেলায় দেখবা তুমি 500 বছর আগে। তো যেটা বলতেছিলাম যে এই খবরের বাসিন্দা আমাদের সকলেরই হতে হবে। কোন টাইম আছে? হায়াত মওতের মালিক কার হাতে? আল্লাহ বলেন, আমি সমস্ত জ্ঞান আমার বন্ধুকে দিয়েছে, কিন্তু 5টা জ্ঞান আমি আমার বন্ধুকেও দেই নাই। ওই 5টা জ্ঞান আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নাম্বার যে কিয়ামত কখন হবে ওই জ্ঞান আমি আমার বন্ধুকেও দেই নাই। 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় কিভাবে হবে সেই জ্ঞান আমি দেই নাই। তারপর দিয়েছে ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আপনি আমি ভবিষ্যতে কি খাবো কি করব সেই জ্ঞান আমি দেই নাই। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ তাআলা বলেন কার মৃত্যু কখন হবে কিভাবে হবে সেই জ্ঞান আমি কাউকে দেই নাই। 5 নম্বর যে মায়ের দেহের মধ্যে কি আছে, সন্তান হবে নাকি মেয়ে হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, এই জ্ঞান আমি কাউকে দেই নাই। এই 5টা জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে রেখে দিলাম। সুবহানাল্লাহ। এই যে মায়েদের পেটে বাচ্চা হয়, এখন তো আবার ডিজিটাল যুগ, আল্ট্রাসাউন্ড করে, কি করে, মেশিনে পরীক্ষা করে যে বাচ্চা হয়েছে ছেলে মেয়ে, দেখে পেটের ভিতরে দেখে মেশিনের মাধ্যমে, তো বাচ্চা দেখে বলে যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। এখন কথা হলো বাচ্চাটা দিছে কে পেটের ভিতরে? আল্লাহ তাআলাই তো দিছে। দেওয়ার পরে সে জানতে পারছে, দেওয়ার আগে তো আর জানে না। যদি জানতো তাহলে কেউ আর 6টা-7টা মেয়ে নিত না, আর ছেলেও নিত না, আগেই শেষ করে দিত। তো আল্লাহ তাআলা আমি এমন পর্যায়ে নিয়ে তোমাকে দেখাইলাম যে তুমি এখন চাইলেও নষ্ট করতে পারবে না, আমি একেবারে তৈরি করে দিয়েছি। ঠিক নেই? কঠিন 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 জ্ঞানগুলো আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছে, যেগুলো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছেও দেন নাই। তো এই কবর জগতে আমরা সবাই যেতে হবে, এই কবরে আমাদের আসল ঠিকানা। আপনি চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু থাকবে না। আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, যেই মাটি থেকে আমি তোমাদেরকে বের করলাম ওই মাটিতে আবার তোমাকে নিয়ে যাব, কোনো টেনশন নাই। সুতরাং এই মাঝখানের সময়টুকু আমি তোমাকে এই জন্য দিয়েছি, আইয়ুকুম আহসানু আমালা,
আল্লাহ বলেন এই মাঝখানের সময়টুকু আমি দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি কতটুকু ভালো আমল করো। তো ভালো আমল করতে হবে। এই কবরের পুঁজি দুই চোখ বন্ধ হওয়ার সাথে সাথে শেষ, এর আগেই যা করা যায়। কারণ কবরের জগতে মারা যাওয়ার পরে সূরা নাবার ভিতরে আছে যে ইয়াকুলু কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলু কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, যা আফসোস করতে 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 বলবে যে হায় হায় আমি আবার মাটি হয়ে আফসোস করতে করতে নিজের হাতকে পর্যন্ত কামড়াতে কামড়াতে এতটা আফসোস করতে হবে, তখন আর লাভ হবে না। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগীর যত আমল আছে নেক আমল এগুলো কি করবে সামনে পেশ করবে আর বলবে যে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বান্দাদেরকে বলবে তোমাকে কি কোন জিনিস যে আমার কাছ থেকে তোমাকে দূরে সরায় দিয়েছে। তো কঠিন একটা অবস্থা হবে কবরের জগৎ। কবরের বয়ান করলে করা যায়, বহু আয়াত আছে, হাদিস আছে, অভাব নাই। তো এক কথায় নেক আমল করতে হবে সোজা হিসাবে। এখন ভালো মন্দ তো আমরা সবাই বুঝি না, এটা খারাপ, চুরি করা, জিনা করা, ডাকাতি করা এটা খারাপ অন্যায় আমরা জানি, জানার পরেও করি। এটা অনেকের নেশা, অনেকের, কিন্তু এটা তো আমরা ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে নাকি? এইটাই। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক, সবাই বলে আমিন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। কবরে যাওয়ার পূর্বে কবরের জামানাপত্র নিয়ে যেতে পারে সেই তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লা